এখানে একটা ভাই আজ কমেন্ট করেছে, অর্থাৎ কোশ্চেন করেছে আমাকে। তো আজকের ভিডিওতে তার কমেন্টের অ্যান্সার আমি দেবো। তো এখানে সে যে কোশ্চেনটি করেছে দেখিয়ে দিই আগে। দাদা, আমার সিআইএসএফ হয়েছে, একটা জিনিস জানার ছিল। যদি আমি ট্রেনিংয়ে ফায়ারিংয়ে ভালো হই তাহলে আমি ওটা নিয়ে এগোতে পারবো না? ধরো যেমন পোস্টে ভলিবল খেলি, তাহলে কি সেটা নিয়ে কিছু করা যাবে? এটি আমার জানা ছিল, তবে আমি ফায়ারিং বা খেলার উপর জোর দিতাম। আর একটা কথা, আমার সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়ে গেছে, থার্ড ইয়ার এখন কমপ্লিট করার জন্য কোনো জায়গা আছে? এটা আমার প্রশ্ন। তো এখানে তোমার উদ্দেশ্যে আমি বলি যে ট্রেনিং সেন্টারে যে ফায়ারিং ভালো হলেই যে তুমি স্নাইপার হতে পারবে এটা কিন্তু কোনো কথা নাই। অবশ্যই ট্রেনিং সেন্টারে যদি একটা তোমার ভালো রেকর্ড থাকে, অর্থাৎ ফায়ারিংয়ের ভালো যদি তুমি পয়েন্ট পাও রাইফেলে ফায়ারিং করার সময়, সেই ক্ষেত্রে তোমাদের কোর্সের ডিমান্ড আসে, অর্থাৎ আর্মি থেকে, ইন্ডিয়ান আর্মি থেকে কোর্সের ডিমান্ড আসে যে স্নাইপার ট্রেনিংয়ের জন্য। তো এটা কিন্তু ট্রেনিং সেন্টার থেকে পাঠাবে না, তুমি যখন ইউনিটের পোস্টিং যাবে তখন প্রতি বছরই একবার করে বিভিন্ন রকম কোর্সের ডিমান্ড আসে। ওয়্যারলেস অপারেটর, তোমার স্নাইপার, ডগ স্কোয়াড, বিভিন্ন রকম কোর্সের ডিমান্ড আসে আর্মি থেকে। তো সেই কোর্স তুমি ইন্টারেস্টেড, অর্থাৎ সেই তুমি উইলিং দিতে পারো যে আমি এই কোর্সের জন্য ইন্টারেস্টেড। এবার তোমার সেইগুলো কিছু ক্রাইটেরিয়া থাকে যে 1 বছর মিনিমাম সার্ভিস হতে হবে, কি কিছু ফিজিক্যালি ক্রাইটেরিয়া থাকে, সেগুলো যদি তুমি পূরণ করো সেই ক্ষেত্রে তুমি স্নাইপার ট্রেনিং বা ফায়ারিং নিয়ে আগে তুমি এগোতে পারবে। এবার দ্বিতীয় কথা আসি, তুমি যেটা জিজ্ঞাসা করেছো ভলিবল খেলা, আমার ভলিবল ভালো খেলো, তো ভলিবলটা নিয়ে এগোতে পারবো নাকি? সেরকমই তোমার সেন্ট্রাল টিম হয়, সমস্ত ফোর্সের একটা করে সেন্ট্রাল টিম হয়, যেটা ফোর্স টু ফোর্স, অর্থাৎ একটা করে কম্পিটিশন হয় পার ইয়ারে, ফোর্স টু ফোর্স, মানে বিভিন্ন স্টেট পুলিশ থেকে আরম্ভ করে সিআরপিএফ, বিএসএফ, আর্মি, আইটিইপি সবাই মিলে এদের একটা ডিফেন্স পার্সনদের একটা কিন্তু কম্পিটিশন হয়, খেলাধুলো হয়। এবার সেই খেলাধুলো থেকে সেন্ট্রাল টিমে তুমি যদি কোয়ালিফাই করো, দেন তুমি পরবর্তীকালে ন্যাশনাল খেলতে পারবে, ন্যাশনালের পর তুমি অলিম্পিক খেলতে পারবে, এরকম কিন্তু একটা স্কোপ থাকে। এবার এই যে সিলেকশন, এই সিলেকশন তোমাদের ইউনিট থেকে হয় না, প্রতি ইয়ারে একটা করে ইয়ারলি স্পোর্টস কম্পিটিশন হয়, ইউনিট টু ইউনিট। এবার সেইখানে তুমি যদি ভালো পারফরমেন্স করো, সেন্ট্রাল টিমের নজরে তুমি যদি আসো, অর্থাৎ সিআইএসএফের সেন্ট্রাল টিম আছে, সেই সেন্ট্রাল টিমের নজরে তুমি যদি আসো যে না সত্যিই ভালো খেলে, তাহলে তুমি সেন্ট্রাল টিমে চান্স পেতে পারো। এবার তুমি যদি সেন্ট্রাল টিমে চান্স পাও তবেই তোমার কিন্তু স্পোর্টস কোটা নিয়ে এগোতে পারবে, আর নচেত কিন্তু না। মেনলি আমি তোমাদেরকে বলি, এই কনস্টেবল জিডি থেকে খুব কম পরিমাণ ক্যান্ডিডেটই আছে যারা সেন্ট্রাল টিমের চান্স পায়। কারণটা হলো সিআইএসএফ আলাদা করে রিক্রুটমেন্ট করে, সিআইএসএফ করে সমস্ত ফোর্স, এই যে স্পোর্টস কোটার আলাদা করে একটা ভ্যাকেন্সি বের করে, যারা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন তাদের জন্য একটা করে ভ্যাকেন্সি বেরোয় পার ইয়ারে, তোমরা দেখে থাকবে কনস্টেবল জিডি অন্যান্য র্যাঙ্কের বেরোয়। তো তারা কিন্তু যাদেরকে সিলেকশন করে, অর্থাৎ যারা সিলেকশন পায় তারাই কিন্তু মেনলি ওই স্পোর্টস যে সেন্ট্রাল টিম, সেই সেন্ট্রাল টিমে চান্স পায়, কারণ তারা অলরেডি স্পোর্টস খেলে এসেছে, তাদের একটা ভালো র্যাঙ্ক আছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু ভালো চান্স পায়। এমনটা নয় যে কনস্টেবলরা পায় না, অবশ্যই পায়। তোমার যদি ভালো তোমার দক্ষতা থাকে, অর্থাৎ খেলাধুলায় যদি তুমি ভালো হও, সেই ক্ষেত্রে সেন্ট্রাল টিমে তুমি চান্স পেতে পারো। এবার সেন্ট্রাল টিমের চান্স প্রথমত পেলে তুমি পরবর্তীকালে ন্যাশনাল বা অলিম্পিক তুমি কিন্তু খেলতে পারবে। সেগুলো কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো তুমি যদি ফুলফিল করো তবেই। এবার আসি, তুমি একটা কমেন্ট করেছো যে আমি সেকেন্ড ইয়ার কমপ্লিট করেছি, থার্ড ইয়ার রানিং, আমি কি করতে পারবো নাকি? তো এখানে তোমাকে আমি বলি, তুমি হয়তো এই যে সেকেন্ড ইয়ার পর্যন্ত, অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তুমি যদি রেগুলার কলেজ থেকে, অর্থাৎ রেগুলার কলেজ হয়, আর একটা হচ্ছে ডিস্টেন্স কলেজ হয়, যেটা হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, নেতাজি মুক্ত বিদ্যালয়, এগুলো দুটো হচ্ছে সিস্টেম হয়। তুমি যদি রেগুলার থেকে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার কমপ্লিট করো, সেই ক্ষেত্রে তুমি এখন জব পেয়ে গেছো, সিআইএসএফে যখন জয়েনিং করবে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু থার্ড ইয়ারটা আর কিন্তু কন্টিনিউ করতে পারবে না, কারণ তুমি একটা জব করতে করতে কোনোরূপভাবে রেগুলারে তুমি পড়াশুনো করতে পারো না, এটা কিন্তু ইললিগেল। কিন্তু তুমি পড়াশুনো করতে, চাকরি করতে করতে তুমি কিন্তু ডিস্টেন্স থেকে, অর্থাৎ এই যে ডিস্টেন্স বিদ্যালয় আছে সেই বিদ্যালয় থেকে তুমি কিন্তু করতে পারো। এবার তোমার যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তুমি নেতাজি মুক্ত বিদ্যালয় বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে যদি তুমি পড়াশুনো করো, তাহলে তুমি থার্ড ইয়ারের জন্য এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে নেবে। পরবর্তীকালে তোমার যখন থার্ড ইয়ারের এক্সাম হবে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু সেই এক্সামগুলো দিতে পারবে। আর নচেত কিন্তু তোমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে, অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে হবে। এটাই হলো আপডেট।
ভিডিওটা ভালো লাইক করো, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।